আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা গাইনি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি মিলপিক হেলথ সার্ভিসে। আমি আপনাদের সাথে আজকে একটা খুব গাইনি কমন টপিকস যেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা নিয়ে জনসচেতনতামূলক একটা আলোচনায় করতে চাচ্ছি। এটা মেইনলি একটা হরমোনাল ডিসঅর্ডার যেটা আমরা সব বয়সে পেয়ে থাকি। অল্প বয়স থেকে শুরু করে যারা বাচ্চা চাচ্ছেন রিপ্রোডাক্টিভ এজ, সেই এজেও এই ধরনের পেশেন্টগুলো ইদানিং বেড়ে গেছে। এটাতে যে কারণে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা মেইনলি হচ্ছে যে মেয়েদের যে হরমোন ইস্ট্রোজেন সেটা তৈরি হতে পারছে না রক্তের একটা এনজাইমের অভাবে। সেটা হলো CYP450 এনজাইম। এটার অভাবে দেখা যাচ্ছে যে ইস্ট্রোজেন হতে পারছে না, টেস্টোস্টেরন থেকে যাচ্ছে। এই টেস্টোস্টেরনের কারণেই মেয়েদের শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে, শরীরে লোমের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং পেশেন্ট দেখা যাচ্ছে যে মুটিয়ে যাচ্ছে। অনেক ডায়েট কন্ট্রোল করার পরেও অনেক পেশেন্ট কমপ্লেন করে থাকে তারা মুটিয়ে যাচ্ছে। তো মেইনলি আমরা আসি যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আমরা কীভাবে বুঝবো যে এটাতে রোগী আক্রান্ত। পেশেন্টরা সাধারণত আসেন যে তাদের মাসিকটা প্রতি মাসে রেগুলার হচ্ছে না, 1.5 থেকে 2 মাস পর পর মাসিকটা হচ্ছে এবং মাসিকের পরিমাণ কমে যাচ্ছে। তাদের শরীরে অবাঞ্ছিত লোমের পরিমাণ মুখের উপরের অংশে, তাছাড়া অন্যান্য জায়গায় লোমের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর একটা কমন ডায়াগনোসিস নিয়ে যেটা আসে যে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 2টা ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। আমরা ডক্টররা খুব সহজে এটা ডায়াগনোসিস করতে পারি পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার দেখে, আলট্রাসোনোগ্রাফি করে। তো এই রোগটা নিয়ে কেন কথা বলছি আজকে, কারণ এই রোগটার যদি আমরা প্রিভেন্ট না করি তাহলে এটার কমপ্লিকেশনগুলো খুবই গুরুতর, যেটা হলো যেমন পরবর্তীতে পেশেন্ট বেশি মোটা হয়ে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে পেশেন্টের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হতে পারে। তাছাড়া কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক এবং অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া বা অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা পর্যন্ত হতে পারে। তো এই কারণেই এই রোগটার খুবই গুরুত্ব। আমরা যেটা করতে পারি এটাকে প্রিভেন্ট করতে পারি। যদিও এই রোগটা সারা জীবনই অ্যাকচুয়ালি ডায়াবেটিসের মতো ঠিক হয় না, থেকেই যায়। তবে যদি আমরা সচেতন হই এবং কন্ট্রোল করি তাহলেই এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বা অনেকটা ভালো থাকবে পেশেন্ট। সেটা প্রথমত আমরা আসি ডায়েট। সে কার্বোহাইড্রেট সমৃদ্ধ যে খাবারগুলো সেগুলো কম খাবে। আটা, চিনি, ভাত, মানে সাদা রঙের যে খাবারগুলো সেগুলো আমরা পেশেন্টদের কম খেতে বলি। পরিমাণে সেটা কম খাবে, শাকসবজি বেশি খাবে, সালাদ খাবে, প্রোটিন খেতে পারবে। আর রোল অফ 30 বলে একটা কথা আছে ডাক্তারি ভাষায়, সেটা খাবার সকালবেলা ঘুম থেকে ওঠার 30 মিনিটের মধ্যেই সে নাস্তা খেয়ে নেবে। দেন সে 30 মিনিট হালকা ব্যায়াম করবে এবং বাকি 30 মিনিট সে জোরে জোরে ব্যায়াম করা, যেমন সেটা হতে পারে স্কিপিং বা দড়ি লাফ যেটাকে বলি আমরা, তারপর সাঁতার কাটা বা জোরে জোরে 30 মিনিট সে ঘাম ছড়িয়ে হাঁটবে। এটা তাকে তার যে স্থূলতা বা অতিরিক্ত মেদ সেটা কমে যেতে সহায়তা করবে এবং আলটিমেটলি যে বডিতে টেস্টোস্টেরনের লেভেল সেটাও কমবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটাও কমে যাবে। তো যে কারণে যে কমপ্লিকেশনগুলোর কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি সেগুলো পেশেন্টের হবে না। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগী যদি আমাদের কাছে আসে, আমরা ডায়াগনোসিস করার পরে বিভিন্ন বয়স ভেদে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যারা টিনেজ, বিয়ে হয়নি, তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। তারপর অনিয়মিত মাসিকের জন্য অনেক সময় মা আসেন দুশ্চিন্তা নিয়ে আমাদের কাছে আসেন, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে হরমোন দিয়ে থাকি, তাতে করে পেশেন্টের পিরিয়ড রেগুলার হয়ে যায়। আর যারা মিডল এজ বা রিপ্রোডাক্টিভ এজ, বাচ্চা চাচ্ছেন, সেই ধরনের পেশেন্টদেরকে আমরা ডায়েট দিয়ে থাকি, লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি। পাশাপাশি তারা যদি বাচ্চা না চান সেক্ষেত্রে পিল দিয়ে থাকি। আর যদি বাচ্চা চেয়ে থাকেন, বন্ধ্যাত্ব এই রোগের একটা বড় কমপ্লিকেশন। অনেক রোগী কমপ্লেন করেন যে তার বাচ্চা হচ্ছে না, সেক্ষেত্রে তাদের বাচ্চা আসার জন্য যে ওভুলেশন ইন্ডাকশন এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো আমি এখানে মিলবিকে অনেক দিন যাবতই আছি। মিলবিকে এই ধরনের পেশেন্টগুলো আমি পেয়ে থাকি, ওভার ফোনে আমি কনসাল্ট করে থাকি এবং পরবর্তীতে প্রয়োজন হলে পেশেন্টরা আমাকে সরাসরি এসেও দেখান। তো আমার মনে হয় যে আমি যে যতটুকু শর্ট ভিডিওতে আপনাদেরকে বললাম, আমরা যদি একটু সচেতন হই তাহলে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।